আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখেন, কিছুদিন আগে এই কবুতরগুলিকে দেখিয়েছিলাম, 3টি ডিম দিয়েছে। তো এক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে এই কবুতরের জোড়াটা দুটোটাই মহিলা কবুতর, যার কারণে বাচ্চা ফুটতেছে না বা এখানে 3টি ডিম হয়েছে। তো আমি আজকে আসলে ডিমগুলি দেখেছি, চেক করে এখানে কোনো ব্রণ আসে নাই। তো এটা দ্বিতীয়বার ওরা এই ডিমগুলি পেড়েছে আর কি, প্রথম এরকম পেড়েছিল। তো আমি এগুলি খেয়ে ফেলবো আর এখন আজকে ওদেরকে উলট পালট করে দিব। এই যে দেখেন, কবুতরগুলা দুইটা একসাথে বসে আছে, আমি ডিমগুলি নিয়ে নিয়েছি আর কি। তো আর এই যে এই কবুতরের বাচ্চাটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ কিউট হয়েছে। কিছুদিন আগে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম হাতে নিয়ে কবুতরের বাচ্চাটাকে। তো ও একাই ছিল, তো ওকে হচ্ছে এখন আমি খাঁচার ভিতরে দিয়ে দিলাম, কারণ ওর মা থেকে ওকে আলাদা করে ফেলে ওর মা আবারও ডিম দিবে। তো যার কারণে ওকে আলাদা করে এদিকে নিয়ে আসলাম। আর এখানে দেখেন এটা ডিম নিয়ে বসে আছে। তো আজকে ওদেরকে ওলট পালট করব, নিচেরটা উপরে নেব, উপরেরটা নিচে, মানে নিচে নেব না, নিচে তো যেটা বসে আছে এটা ডিম তা দিচ্ছে, এটাকে এভাবে রেখে দেব। আর এটার সাথে যে পুরুষটা আছে এটা উপরে উঠিয়ে দেবো আর কি। আর এখানে যে দুইটি মহিলা কবুতর, তো ওদেরকে একজন এখানে রাখবো, আরেকটাকে আলাদা করে নিচে দিয়ে দেবো আর কি। তো দেখেন, আপাতত আমি হচ্ছে ওদেরকে একটাকে বের করে ফেলেছি। তো এটাকে আলাদা করে রাখবো। আর হচ্ছে নিচে, তার নিচে যে এই যে কবুতরটা আছে যেটা ডিম নিয়ে বসে আছে, তো ওইটার পুরুষ কবুতরটা আমি আলাদা করে এই যে এটার সাথে দিয়ে দিলাম। জানি না আমি ওরা একসাথে কতটুকু ভালো থাকে, কি ঝগড়াঝাটি কতটুকু করে তাও জানি না, দেখা যাক। তো আমি এভাবে দিয়ে দিলাম, যেহেতু আমার এখন পুরুষ কবুতর ওই রকম আমার নেই, তো যার কারণে যেহেতু দুইটাই মহিলা কবুতর পড়েছে আর ওইগুলি বাচ্চা কবুতর। তো যাই হোক, দেখা যাক। তো এখন মনে হচ্ছে ওরা ঝগড়াঝাটি করতেছে, তো হয়তো বা পরে ঠিক হয়ে যাবে। আমি 1-2 দিন এভাবে রাখবো ওদেরকে, দেখি ওদের বন্ডিং কেমন হয়। আর নিচেরটা যেহেতু বসে আছে, তো ওইটা তো এখন আপাতত ডিম দিবে না, যেহেতু ডিম দিয়েছে তা দিচ্ছে ডিমে। তো এখন এটার পুরুষ কবুতরের প্রয়োজন নেই, যার কারণে আমি এটাকে উপরে উঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। আমি অনেকক্ষণ যাবত ওদের মানে দেখতেছিলাম যে ওরা কি করতেছে বা ওরা কতটুকু ইয়ে হয় না, অনেক বেশি মারামারি লাগে, সেটাই আমি ওয়েট করতেছিলাম। তো যদি বেশি একটা মারামারি দেয়, তো তাহলে তো ওদেরকে আলাদা করে ফেলতে হবে। তো আমার মনে হয় না ওরা মারামারি দিবে। তো যেহেতু দেখতেছেন এই কবুতরটাকে ও মানে তেমন একটা করতেছে না যে খুব কামড় দিবে বা খুব মারামারি করবে, ওই রকম কোনো কিছুই দেখি নাই। আর এদিকে দেখেন এই ডিমটা, 3টা ডিম দিয়েছে, আসলে দিয়েছে 4টা। তো এইখানে এই কবুতরটাকে দিয়ে আমি হচ্ছে ওর ইয়েটা নিতে লাগছিলাম, তখনই দেখি আরেকটা ডিম, তাহলে 4টা ডিম পেয়েছি। তো দুটোটাই মহিলা কবুতর এখন বোঝা গেল। আর এখানে খাঁচাটা বের করে ফেলেছি বাহিরে, এই যে দেখতেছেন। আর এই যে বাহিরে কেন বের করেছি দেখেন, আগের যে খাঁচাটা ছিল ওইটা হচ্ছে ভেঙে গিয়েছে, মানে ওই খাঁচাটা তেমন একটা ভালো পড়ে না। আমি যখন নিয়ে আসছি এটা ঝং ধরা ছিল আর নেট মানে প্লাস্টিকের ছিল এটার মধ্যে, তো যার কারণে খাঁচাটা তেমন মজবুত পড়ে নাই। তো এটাকে আজকে বের করে ফেলবো। আর মুরগির ঘর থেকে যে খাঁচাটা বের করছে এটা এখানে দিব। আসলে এখানে অনেক বেশি ময়লা ছিল, খাঁচাটা বের করার পরে নামানোর পরে এখানে অনেক বেশি ময়লা, তেলাপোকা, তারপর বিভিন্ন ধরনের পিঁপড়া, অনেক বেশি সমস্যা ছিল, মানে যেগুলি দেখে আমার শরীরটাও ভার হয়ে গিয়েছে। আর অনেক বেশি পিঁপড়া ছিল এই খাঁচার মধ্যে আর কি। তো যাই হোক, এখন এগুলি ধুয়ে মুছে তারপর ওই খাঁচাটা আমি ফেলে দেব। এখন নতুন করে মুরগির ঘর থেকে যে খাঁচাটা বের করছি, যে এই খাঁচাটা আমি হচ্ছে এখানে সেট করব। আর আসলে আমার একটু এখন কবুতরের জোড়া যেহেতু বেশি হয়ে গিয়েছে, তো এখন আমার খাঁচা লাগবে। তো আপাতত এখন আমি এটা ফেলে দিব, আর নতুন আবারও প্রয়োজনে খাঁচা আমি বানাবো আর কি। তো এই যে এগুলিকে আমি বাইরে বের করে ফেলেছি, আজকে উলট পালট করে দিব ওদেরকে। তো এখানে যেহেতু এদেরকে একসাথে করে দিয়েছি, আর নিচে দেখেন এই যে ওদেরকে আলাদাভাবে, মানে সবাইকে আলাদা আলাদাভাবে আমি রেখেছি আর কি। এটা হচ্ছে নতুন যে খাঁচাটা, এটা এখানে সেট করেছি। তো সেট করার পরে দেখেন নিচে
যে বাচ্চা কবুতরগুলি আছে ওইটার সাথে এই যে বড় একটা কবুতর নিচে দিয়ে দিলাম, যেহেতু রাখার মতো জায়গা ওই রকম নেই। আর এখানে যেটা ডিম নিয়ে বসছে ওটাকে একেবারে উপরে উঠিয়ে দিয়েছি। তো ওটা ডিমে তা দিচ্ছে, ওকে আর ডিস্টার্ব করা যাবে না। আর নিচেরগুলো এভাবে সেট আপ করেছি দেখেন। নিচে বাচ্চা তিনটার সাথে বড় কবুতর একটা দিয়ে দিয়েছি আর কি। আর ওদেরকে এভাবে রেখেছি, ওরা এখন পর্যন্ত মারামারি করতেছে। তো জানি না কখন ওরা ঠিক হয়, দেখা যাক 2-1 দিন পরে কেমন হয়। তো আসলে আমি বুঝতে পারতেছি না কোনটা কি হবে। তো আজকে এরকমভাবেই করেছি আর কি। পুরা কবুতরের ঘরটা পরিষ্কার করেছি এবং ওদেরকে নতুন করে সেট আপ করলাম। তো দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলবেন। তো দেখা যাক কি হয়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।